لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে চরমোনাইয়ের ফাল্গুন মাসের মাহফিল, তৃতীয় দিন মাগরিবের পরে প্রথম বৈঠক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সহি সালামতে রেখে বেহেশতি বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, নেয়ামত যদি পাও নেয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের উপরে আমি নেয়ামত আরও বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় যদি না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। আগামী দিন এই সময় এই মাঠে এই বেহেশতি বাগান আর থাকবে না। আবার আল্লাহ যদি কবুল করে আবার অগ্রহায়ণ মাসের মাহফিলে আমরা আসব, আবার ফাল্গুনে আসব, বহু দূরের কথা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। কত ভাইরা আসছিল, এই 2-3 দিন পর্যন্ত কতজনকে জানাজা পড়ানো হইল, দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, আর কোনো দিন আসবে না। আমরা আসতে পারবো, এটা বহু দূরের কথা, সবসময় খেয়াল রাখা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের জন্য ওযু করতে যখন যাই তখন খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই। সামনে রক্তের নামাজের জন্য আর ওযু করার সুযোগ নাও পাইতে পারি।
ওই পিছনে মাইকে শব্দ ঝামেলা করে মনে হয়। আপনারা আশেপাশে জোরে শব্দ করে কথা বললেন না। আর যারা দায়িত্বে আছেন মাইকের, আপনারা লক্ষ্য রাখেন কোন কোন জায়গায় সুবিধা অসুবিধা হইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো, মৌত তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহু সময়ের ব্যবধান। এত দূরে তো মৌত মনে করলে হবে না। তুমি এইভাবে খেয়াল করো যে নামাজের ভিতরে তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম দুই একটা ঘটনা দুই এক সময় আল্লাহ বাস্তবে দেখায়ও। বাংলাদেশের ভিতরে এক গান গায়ক স্টেজে নাকি গান গাইছিল, 1 সেকেন্ডের নাই ভরসা ফিরোজ শাহী, 1 সেকেন্ডের নাই ভরসা কইয়ে টান দেস, ওই অবস্থায় পড়ে গেছে। এরপর দেখে আর নাই। আল্লাহ দেখাইয়া দিল, তুমি বলছো সেকেন্ডের ভরসা নেই, আসলেই নেই, আসলেই। দেখেন সিরাজগঞ্জ থেকে আমার ভাইরা আসছিল, এই কাছে আইসা এখানে অ্যাক্সিডেন্ট করবে, আমার 5 জন ভাই শাহাদত বরণ করবে। বুঝছিল যে তারা আর বাড়ি ফেরত এই অবস্থায় জ্যান্ত যাইতে পারবে না, এটা কি বুঝছিল? ওই বরগুনা লঞ্চ ঢাকা থেকে আসছিল, আগুন ধইরা গেছে। ছেলে বাপের কাছে মোবাইল করে যে আব্বা কিয়ামতের ময়দানে দেখা হবে। কখন, কে, কোন সময়, কিভাবে রওনা করবে আমাদের কারো জানা আছে? নিঃশ্বাসের বিশ্বাস, বলেন বলেন, নিঃশ্বাসের বিশ্বাস। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কমপক্ষে 20 বার যদি মাউতের জিকির করতে পারো, স্মরণ করতে পারো, শহীদি দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে যাইতে পারবা দুনিয়াদারদের সাথে। আর আল্লাহ এবং আল্লাহর রসুল এবং ওলামায়ে কেরামরা যে বলতেছেন সম্পূর্ণ বিপরীতমুখী। দুনিয়াদারদের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য, চিন্তা, মানুষের মাউতের স্মরণ বেশি বেশি হইলে এনার্জি নষ্ট হয়, তার দ্বারা কোনো কাজে লাগে না। আর ইসলামের নিয়ম কমপক্ষে 20 বার স্মরণ করতে বলে শহীদ দরজা পাইয়া বলেন বেহেশতে যাওয়া যায়। ওরা বলে এনার্জি নষ্ট, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশতে যাওয়া যায়। ব্যাপারটা একটু চিন্তা করা দরকার আছে না? এর জন্য দেখবেন ওদের সমস্ত কার্যক্রম সব আনন্দময়, চিত্ত বিনোদন। দেখেন নাই বিমানের ভিতরে মানুষের মৌতের স্মরণ একটু বেশি হয়, এই জন্য সুন্দরী সুন্দরী মেয়েদেরকে সাজাইয়া খাদামে হিসেবে নিয়োগ করছে, মৃত্যুর কথা যেন স্মরণ না আসে। যত আনন্দ ফুর্তি, চিত্ত বিনোদনের ভিতরে সময় কাটানো, এই হলো ওদের চিন্তা। আর আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওরা খবিসের দল, মৌতের স্মরণ বেশি বেশি করলেই এনার্জি নষ্ট হয় না। কি হয় এর মাধ্যমে? বলে নফসে আম্মারা দমন হয়, আর কলব সতেজ হয়, শক্তিশালী হয়। কলব কি হয়? শক্তিশালী হয়, আর নফস আম্মারা দুর্বল হয়। কথা ঠিক কিনা? আব্বাজান রহমতুল্লাহ আরেকটু আগাই বাইরে বলতেন যে তোমরা বলো মৌতের স্মরণ বেশি বেশি করলে এনার্জি নষ্ট হয়, তাহলে একটু আমাদের কাছে তোমরা এসে বসো, দেখি তোমাদের জ্ঞানের পরিধি কত বাড়লো আর আমাদের কত কমলো। একটু আসো, একটু বসে দেখি। আমরা যতটুকু দেখছি, আল্লাহ কিন্তু ফজল করি রহমতুল্লাহি আলাইহি, অনেক লোক বিভিন্ন ধরনের আলেমুলামাদেরকে বিভিন্ন আছে না, এক ধরনের আলেমুলামা দেখলে গাড়ির ভিতরে গাত্রদাহ শুরু হয়, জ্বালাপোড়া শুরু হয়, খোসাখুসি করি আমরা, খোসাখুসি করে। কোনো কায়দে আলেমুলামাদেরকে একটু অপমান করা যায় কিনা? এক শ্রেণী আছে না, আছে না নাই? এই এখনও মনে আছে যে আমাদের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যখন প্রথম প্রতিষ্ঠা হয়, তখন তো সাংবাদিকদের মাধ্যমে জানানো দরকার, জাতি জানবে না। এখন ওলামাই কেরাম তো সাংবাদিকদের সামনে খুব আগে পরে তেমন একটা মুখামুখি হয় নাই। এখন সবাই একটু চিন্তাই পড়ছে যে ওরা ওরা জার্নালিস্ট, বিভিন্ন উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমরা তো ওই শিক্ষায় শিক্ষিত আসলে হই নাই। তাই ওদের কাছে যাওয়ার পরে যদি কোনো প্রশ্নের মাধ্যমে আলেম ওলামাদেরকে অপমান করে, তাহলে তো ইসলাম, ওলামাই কেরাম, তামাম দুনিয়াব্যাপী ক্ষতিগ্রস্ত হবে,
লজ্জায় পড়বে। এখন কি চিনতে অস্থির। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলছিলেন, কি চিন্তা করেন? বলে হুজুর চিন্তা করি ওরা যদি কোনো কায়দায় আমাদেরকে আটকাইয়া কোনো প্রশ্নে যদি আমরা উত্তর ঠিকমতো না দিতে পারি, তাহলে তো আমরা লজ্জা, তো আমাদের লজ্জা না, এটা তো ইসলাম এবং মুসলমানদের বিশ্বব্যাপী লজ্জায় একটা অবস্থান তৈরি হবে। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেছেন, আপনাদের ইমানকে একটু দুর্বল হয়ে গেছে দেখে। বলে হুজুর তা তো বুঝলাম না। বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর জিকির করে তারা হইল জিন্দা। যারা আল্লাহর জিকির করে তারা কি? আর যারা আল্লাহর জিকির করে না ওরা হইল মুর্দা। তা আলেম ওলামা হক্কানি আমরা কি আল্লাহর জিকির করি কি করি না? বলতে আল্লাহর রহমতে আমরা জিন্দা, আর ওরা হইলে আল্লাহর জিকির তো নেই, ওরা মুর্দা। তাই জিন্দারা যদি মুর্দারে ভয় পায় এটা কেমন হয়? চলেন তো দেখি কি হয়। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সহ তো গেল। এখন সাংবাদিকরা প্রশ্ন করে আর টপ টপ করিয়া উত্তর, আল্লাহর কি কুদরত, আল্লাহর কুতুব কি এমন এক ইলম আল্লাহ দান করছিলেন, বলতে দেরি জবান থেকে মনে হয় আগেই শুনিয়া প্রস্তুতি বই টপ টপ করে জবান থেকে বের হইতেই গেছে। এক পর্যায়ে সব প্রশ্ন শেষ হওয়ার পরে সবাই একেবারে থ হয়ে গেছে। এত সুন্দর প্রশ্ন উত্তর, আমাদের ইতমিনানে কলব, দিলের প্রশান্তি, হুজুর তেমন একটা অন্য অন্য জায়গায় প্রশ্ন করে পাই না উত্তর। আলহামদুলিল্লাহ। তো সেই কথা বলতে চাইছিলাম। তা ওরা বড় এনার্জি নষ্ট হয়। আর ইসলামের থিওরি কমপক্ষে 20 বার স্মরণ করলে শহীদি দরজা পেয়ে বেহেশতে যাওয়া যায়। কারণ বাজান, এই মৌতের স্মরণ করলে কোনো আসামি যদি জানে 1 ঘন্টা পরে আমার ফাঁসি হবে, যত লোভনীয় জিনিস তার সামনে পেশ করেন, ওর দিকে আগ্রহ জমবে কার? কোনো আগ্রহ জমবে? কোনো আগ্রহ তো জমবেই না। ও যদি জানে 1 ঘন্টা পরে আমি আর দুনিয়াতে নাই, তখন ওর কাছে কোনো লোভনীয় জিনিস, আকর্ষণীয় কোনো জিনিস, ওর প্রতি তার কোনো দেল মন ঝুঁকবে না। কথা ঠিক কি না? তাইলে যাদের মৌতের স্মরণ বেশি বেশি হয়, আল্লাহর ফজল করবে দেখবেন তাদের দুনিয়ার মোহ তাদেরকে আল্লাহর ফজল গ্রাস করতে পারে না। আর মৌতের স্মরণ কমাইয়া দেওয়ার কারণে এবং আখেরাতের চিন্তা কম হওয়ার কারণে যত ধরনের হুব্বুদ দুনিয়া রাসকুল্লি খতিয়াতিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। দুনিয়ার মোহটা কি? সম্পদের মোহাব্বত, সম্মানের মোহাব্বত। কথা বলেন না কেন? এক শ্রেণী আছে না লকব উপাধি লাগাবার জন্যে পাগল, আবার পাশে একদল চাটুকারও থাকে, হেরাবার হের ভুলাবার জন্য বিভিন্ন লকব লাগায়, উপাধি লাগায়। মানে শাইখুল মাশায়েখ, এইবার কুতুবুল আক্তাব, এই এরপর ওডিয়ার পরে মানে বিভিন্ন কায়দে আল্লাহর সঙ্গে খালি যোগাযোগ হইতেই আছে। কথা বোঝেন নাই? খালি অস্থির কেমনে লকব বাড়াইবে, উপাধি বাড়াইবে। আর আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার কথা শুনছিলাম, মোবাইল করছে, বলে আপনি কে? বলে আমি ফজলুল করিম। কোন ফজলুল করিম? বলে আমি সর্বনার ফজলুল করিম। তখনও বলে না যে আমি সর্বনার পিসা ফজলুল করিম। কি বোঝে? তারা হইল কীভাবে লকব কমানো যায়। এক শ্রেণী বর্তমানে বেশি নারায় তাকবীর যদি না দেয় অস্থির হয়ে যায়। হ্যাঁ, আমার একটু সম্মান দেখাইল না, অস্থির হয় কি হয় না? হ্যাঁ, মানে পাগলের মতো হয়েছে সম্মান। আর আল্লামা জিলি রহমতুল্লাহি আলাইহি লেখেন, কবরে যাইয়ে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। সম্মান তো দূরের কথা, খালি লকব উপাধি বাড়ানোর জন্য পাগল। আল্লাহর দরবারে কোন অবস্থায় আসো চিন্তা করছো একদিনও? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা চুপ থাকেন, সবাই একটু দোয়া করেন যে একটু আবহাওয়া মনে একটু সমস্যা দেখা দেয়। আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা। আমাদের কাজ দোয়া করা, আল্লাহর কাছে বলা। কি করবে না করবে মালিক বুঝবে। কথা ঠিক কি না? কারণ আমাদের যেটা ভালো ওইটাই আমাদের জন্য মালিক ব্যবস্থা করবে। কথা ঠিক কি না?
এই জন্য অস্থির করে লাভ নাই, বসে আর আল্লাহ কাছে দোয়া করতে থাকে। আর সবসময় মনে রেখেন, হাউতাস করলে হয় না মিয়া, যে এবাদতে কষ্ট যত বেশি সওয়াবও তত বেশি। আপনারা কষ্ট তো করতেই আছে, যেটা চিন্তা করা যায় না। আল্লাহ সেই পরিমাণ বরকত দান করবে আল্লাহর ফজল। তাই যেই কথা বলতে চাইছিলাম, মৌতের স্মরণ বেশি বেশি করলে কি হয় বলেন? নফস আম্মারা দুর্বল হয় আর রূহ তাজা হয়। কথা ঠিক কি না? তাহলে মৌতের স্মরণ আমাদের বেশি বেশি করলে দুনিয়ার মোহ এবং এই লোভ লালসা আল্লাহর ফজলে করবে কমতে থাকবে। কথা ঠিক না? আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আমার দাদাজানের কথা শুনছিলাম, তার বয়ানে ক্যাসেটের মধ্যে দাদাজান বলছিলেন, হে দুনিয়াদাররা, হে নাস্তিকের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু আয়াত কোরআনুল কারীমের ভিতরে নাযিল করছে। করছে কি করে নাই? আবার আখিরাতের ব্যাপারও আয়াত নাযিল করছে। যদি দুনিয়ার আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঠিক হয়, তাহলে আখিরাতের আয়াতগুলো কেন মিথ্যা হবে? হুজুর বলেন কথা ঠিক কি? দুনিয়া আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জান, কথা বলেন কেন? সবাই চুপ করে বসেন। আল্লাহ হেফাজতের মালিক, টাকা আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ। যেই কথা বলতে চাইছিলাম কি বলছিলাম? যে আল্লাহ বলছেন প্রত্যেকটা জানদার তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও মৌত থেকে ভাগবার জন্য, বাঁচবার জন্য চেষ্টা করো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মালাকুল মাউত সময় মতো হাজির। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে মরণ লাগবে না লাগবে না? মরণ যেহেতু লাগবে, তাই ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কথা বলবেন না, কথা শোনার চেষ্টা করেন। কোন কথা কোন সময় দিলের ভিতরে গাইতে যায় বলা তো যায় না। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মরার পরে রাস্তা দুইটা, বলেন মুখ খুলে কয়টা? তৃতীয় কোনো রাস্তা নাই। তৃতীয় কোনো রাস্তা, মরাবার রাস্তা কয়টা হবে বলেন? একটা জান্নাত মানে বেহেশতের রাস্তা, বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা। আর একটা হলো জাহান্নাম বা দোজখের রাস্তা। বাংলায় কই আমরা, কিসের রাস্তা? দোজখ জাহান্নামের রাস্তা, এর বাইরে কোনো রাস্তা না। এখন জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এইটা বুঝবার জন্য, বুঝাবার জন্য এই মাহফিলের ব্যবস্থা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা যারা মরবেন, আল্লাহ বলতেছেন মরার পরে, মৌতের পরে রাস্তা কয়টা? একটা বলছিলাম কিসের? জান্নাতে। আর একটা বলছিলাম। এখন জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঈমান আনার পরে যারা আমলে সলেহ, এক কথায় নেক আমল, কি আমল? তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ফেরদাউস, বেহেশত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে বলেন আল্লাহ আপনি আমাদের সবার জন্য কবুল করেন। কথা ঠিক না? কি আনার পরে কি করা লাগবে বলেন? দুইটা কাজ। কয়টা কাজ বলেন? ঈমান, নেক আমল। এই দুইটা করলে আল্লাহ ঘোষণা করছেন বেহেশতের, ঠিক কি না? এখন ঈমান কাকে বলে? সংক্ষেপ, আকলমন্দ ইশারা বস আস্ত, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারবে। এক শ্রেণী কিন্তু আসছে, এই চরমনাইতে বছরকে বছর আসে, এরপরে দেখি যে অবস্থা ওই অবস্থা, কোনো পরিবর্তন নাই। ব্যাপারটা তো বুঝেন নাই। অর্থাৎ মাহফিলেও আসে ঠিক, এক কান থেকে তার আওয়াজ বয়ানের ঢোকে, অন্য কান থেকে বের হয়, ভিতরে আর ঢুকায় না। আছে না নাই? আবার এক শ্রেণী আল্লাহর ফজল কর্মে চরমনাইতে আসার পরেই তার পুরো জীবনের সব পরিবর্তন হইটা, আগে গাড়িটা ছিল জাহান্নামমুখী,
এখন গাড়িটা আল্লাহর ফজল করে হয়ে গেছে বেহেশতমুখী। কথা ঠিক কি না? ঈমান আনা লাগবে। কি আনা লাগবে? ঈমান কাকে বলে একটু স্বাভাবিক আলোচনা করা লাগে না? বলেন, ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়। বলেন কয় জিনিসের? বলেন, মুখে স্বীকার করা, অন্তরে হুবাহু এটা বিশ্বাস করা, হুবাহু এটা কাজের দ্বারা প্রমাণ করে দেখানো। মুখ, অন্তর, কাজ। মুখে বলতেছে আল্লাহ কয়জন? বলেন একজন। অন্তরে আল্লাহ কয়জন? একজন। কাজে আল্লাহ এক। এই 3টে যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, অন্তরে আল্লাহ, এই কাজে আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। কথা ঠিক? এক কথায় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, বাঁচাই না মারি না মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এক কথায় সব। কথা ঠিক না? আমার বাজানদেরকে বলবো, কথা বলবেন না, চুপ করে থাকেন। যেই কথা বলতে চাইছিলাম যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। কেমন? সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল, সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল ওইভাবে তোমরা ঈমান আনো। আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আছে অনেক মুসল্লি নামাজ পড়ে তার ভিতরে ঈমান নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজ পড়ে জাহান্নাম। কথা ঠিক? তাহলে ঈমান শব্দের অর্থ বিশ্বাস। সর্বক্ষেত্রে যে নাকি আল্লাহকে সব ক্ষমতার মালিক মনে করবে সেই হলো ঈমানদার। বর্তমানে কিন্তু বাজান এইটা নিয়ে খুব ভেজালে আছে। এক শ্রেণী আমার বাজানরা আছে, এরা কিন্তু বর্তমানে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, দান সৎকাও করে, কিন্তু ক্ষমতার মালিক মানে দেশ পরিচালনার ব্যাপারে আইনের দিক থেকে মালিক মনে করে জনগণকে। নাউজুবিল্লাহ বলেন। যেটাকে বলা হয় প্রচলিত গণতন্ত্র। এর প্রবক্তাদের ভিতরে উল্লেখযোগ্য আমেরিকার আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ছিল। সে বলছিল গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চাইছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সবাই মুখ খুলে নাউজুবিল্লাহ বলেন। ওদিকে আমরা ঈমান নিয়েছিলাম কি বললে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। কথা ঠিক? বর্তমানে যে আওয়ামী লীগ সরকার, তার নীতি আদর্শ কি? ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদের তারা কি ব্যাখ্যা দেয়? যার যার ধর্ম সে পালন করবে। একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ কর না। আল্লাহর বান্দারা, নিরপেক্ষ শব্দের অর্থ কি? বলে কোনো পক্ষ নাই। বলে নিরপেক্ষ শব্দের অর্থ কি? যার যার ধর্ম সে পালন করবে। এই ব্যাখ্যাটা পাইল কই? এটা সম্পূর্ণ একটা মন গড়া সাজানো ব্যাখ্যা। কথা ঠিক কি না? কোনো মানুষ নিরপেক্ষ থাকতে পারে? নিরপেক্ষ বলতে হবে পাগল। পাগলের কোনো পক্ষ নেই। কিন্তু যে একটু বুঝদা সে একটা পক্ষে থাকবেই। যেমন হিন্দু, তাদের ধর্মপক্ষ অবলম্বন তারা করবে না। খ্রিস্টান, তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে না। আমরা মুসলমান, আমরা ইসলামের পক্ষ অবলম্বন করবো না। এখন নিরপেক্ষ হইল কীভাবে হয়? নিরপেক্ষ মানে যেগুলো ধর্মকর্ম মানে না। এক কথা তাদেরকে বলা হয় নাস্তিক। এর জন্য ওই দলীয় এক নেতা বলছিল, আমি হিন্দু না, আমি মুসলমানও না। নামাজ তো পড়ে, রোজা তো রাখেন, হজও তো করে, দান সত্তাও তো কম করেন না, কিন্তু তলে হাত দিয়ে দেখছেন জুরি তলিটা ছিদ্র না ভালো আছে। অনেক সময় আমরা গ্রামে কথা বলি, এই জেলে মাছ ধরতে নদীতে গেছে, মাছ পায় ঝুড়ির ভিতরে রাখে, অন্ধকারের ভিতরে তো ঠিক পায় না, তলি ছিদ্র, যত মাছ রাখেন তলির দিয়ে বই নিয়ে যায়। কথা বলছে এই আইসে দেখে মাছ সব খারই ভরছে, আইসে দেখে খারইতে কোনো মাছ নেই। কিনে মাছ গেল কই? করা সব খারই তলি ছিদ্র পড়িয়ে গেছে। নামাজ পড়েন, রোজা রাখেন, দান সৎকা করেন, কিন্তু ইমানের খারইর তলি ফুটা।
এই আল্লাহর বান্দারা, খারুর তলি যদি ভালো থাকে, একটা মাছ আপনি ভিতরে রাখবেন, একটা মাছই থাকবে। আপনার ঈমান যদি থাকে, আপনি একবার আল্লাহ শব্দ বললে আপনি সঙ্গে সঙ্গে আপনার আমল নামার ভিতরে নেকি জমা হয়ে যাবে। বলেন কথা ঠিক না বা ঠিক? আলহামদুলিল্লাহ। বসেন, যেই কথা বলছিলাম, সঙ্গে সঙ্গে আমল নামায় কি নেকি জমা, কথা ঠিক না? আবু তালেবের নাম শুনছেন? আল্লাহ রসুলের কি ছিল? চাচা। আল্লাহ রসুলকে এত মানে প্রহরা দিয়া, এত ঢালের মতো এই বিভিন্ন কায়দায় আদর কইরা লালন পালন করছে, তার সে কাছের আর কেউ ছিল? কথা বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বিজাতিরা মুকাতাআত বলা হয়, বনবাস প্রায় 3 বছরের মতো আল্লাহ রসুলকে যখন রাখলেন, কথা বললেন না, একটু বৃষ্টি পড়বে, গায়ে লাগবে, কি হয়েছে এতে? আলহামদুলিল্লাহ, বসেন। আলহামদুলিল্লাহ, বসেন, চুপ করেন। যেই কথা বলতে চাইছিলাম, একেবারে ধৈর্যই ধরবেন না, তা আল্লাহর সঙ্গে পাইবেন কেমনে? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। এতটুকু ব্যাপারে ধৈর্য ধরবেন না, আল্লাহকে পাইতে চান, এটা কিন্তু কঠিন, সম্ভব না। এই যে ধৈর্য ধরে বসা লাগবে আল্লাহর রহমতে। আল্লাহ এই কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আজকের এই ময়দানে মালিক দেখতেছেন, বৃষ্টির ভিতরে আমার বান্দারা বসে আছে, এই ওসিলাতে আমার মালিক মাফ করতে পারে কি পারে না, আশা তো থাকতে হবে আল্লাহর রহমতে। বসেন বসেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ, বসেন। যেই কথা বলতে চাইছিলাম, আল্লাহ, তাহলে আগে ঈমান কি করা লাগবে? মজবুত করা লাগবে। বলে এ আল্লাহর বান্দারা, ঈমান যখন মজবুত হবে তখন আমলে সালেহ, কি আমল করা লাগবে? এক কথায় মুখস্থ করে, নেক আমল, ভালো আমল। এখন ভালো আমল কোনটা, এইটা নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে। জোরে বলেন, কথা ঠিক? বলে কেমন ঝগড়া? আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, সুরেশ্বর, অমুক টমুক সমুক, এরাও একটা পথ দেখায় কি দেখায় না? বলেন। আমরা চরমনে এলার আল্লাহর রহমতে একটা পথ দেখাই, নেকামলের পথ, সেই আমলের মাধ্যমে বেহেশতে যাওয়া যায়, দেখাই কি দেখাই না? এই তো এখন আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন, বাজান বর্তমানে যুগে বড় ঝামেলার মধ্যে একটা রুমাল নিয়ে ঝগড়া, কেউ বলে 3 হাত, কেউ বলে 2.5 হাত, মাপকাঠি নেওয়া লাগবে, মাপার পরে যেইটা ঠিক হবে সেইটাই। কিন্তু রবারের মাপকাঠি নিয়ে যদি কেউ মাপে, কান দিলে 3 হাত, সাইডে দিলে 2.5 হাত, এই মাপকাঠি দিয়ে কেউ মাপলে রুমালের ঝগড়া মীমাংসা করতে পারবে? জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা কোনটা, এইটা এই নেক আমলের ব্যাপারে বর্তমানে আমাদের সমাজের ভিতরে ঝগড়া আছে না নাই? অনেকে কিন্তু আমরা নিজের জ্ঞানের মাধ্যমে, আকলের মাধ্যমে আমরা জান্নাত জাহান্নামের রাস্তা ঠিক করি, কিন্তু মানুষের জ্ঞান কি পরিবর্তনশীল, স্থায়ী? এই পরিবর্তন হয় না, পরিবর্তন হয় না? হ্যাঁ, মানুষের জ্ঞান পরিবর্তন। গতকালকে একটা জিনিস ভালো মনে করছে, আজকে খারাপ, এরকম ঘটনা হয়। আচ্ছা, পরিবর্তন জ্ঞান দিয়ে যদি কেউ জান্নাত জাহান্নামের রাস্তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, ধ্বংস অনিবার্য। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আজমুদা মাকলে দুরান্দিশেরা বাদাজিদে ওয়ানা সাজাম খেশেরা। আমি আলী চিন্তা করে দেখলাম, যদি আমি আমার নিজের জ্ঞান অনুযায়ী আমি চলি, আমার ধ্বংস অনিবার্য। এই জন্য আমি আমার জ্ঞান বুদ্ধি সব আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ কইরা আমি এখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হইয়া গেলাম। আল্লাহ এবং আল্লাহর রসুলের কি হইলাম? পাগল হইলাম। কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান নেক আমল কোনটা, এটা কীভাবে বুঝবা?
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? সরাসরি কিন্তু রব্বুল আলামিন তোমাকে আমাকে বলে না, কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আল্লাহু আকবার, সামনে যাইয়া বলতেছেন সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হইল, তাদের পথে আমাদেরকে চালান। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তাদের পরিচয় দিল, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের পথ। বলেন কাদের পথ? সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরামদের পথ, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত দিনদার আল্লাহওয়ালাদের পথ হইল ওই ওই যে নেক কাজ। কিসের পথ? যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে এদের পথ। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, তাহলে নবীদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, সিদ্দিকিনদের আমল, কিয়ামত পর্যন্ত হক্কানি খাঁটি আল্লাহওয়ালা নায়েবে রসুলদের আমল হইল ভালো আমল বা নেককার। জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে বের হইছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, ওদিকে একেবারে আল্লাহর আরশ মহল্লায় পর্যন্ত পৌঁছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন সাহাবী বের করতে পারবেন ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে? কথা বলেন, ছাড়ছে? তাহলে নামাজ পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? মুখ খুলে বলেন। এই প্রায় 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম, একজন সাহাবী কি পাবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? একজন সাহাবী আমরা পাই নাই, কোনোদিন শুনিও নাই। কথা বলেন না কেন? তাহলে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম, যাদেরকে ডাইরেক্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হিসাবে শিক্ষা দিয়েছে, তাদের একজনকে পাওয়া যায় না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে। তাহলে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা কি বলে ভালো কাজ? কথা কার না কার? ঠিক না বে ঠিক? মোষ লম্বা লম্বা রাখা এটা ভালো কাজ না? আল্লাহ রসুল বলেন যে কাসরু শাওয়ারে, মোষকে খাটো করো। মোষ কি করো? খাটো করো। তাহলে মোষ খাটো করে রাখা ভালো কাজ। চুল কিভাবে রাখবেন? বলে 3 কায়দার 1 কায়দায়। কয় কায়দায়? বলেন, মুখ খুলে বলেন। এই অথবা কানের লতি পর্যন্ত লম্বা, অথবা কান্দা পর্যন্ত লম্বা, অথবা সাউহু একেবারে চতুর্দিক যা সমান। বর্তমানে একদল বের হয়েছে উপর দিয়া উৎসুঙ্গের মতো উষা, আছে না নাই? ওরে কি কাঠ জানি কয়, আল্লাহ মাফ করে, এই কাঠ বাড়ি করছে। এই আমার ওই এলাকায় যখন যাই একটা এরকম চুল কাটছে, বলে 1-150 টাকা খরচ করি। এখন আরেকজন জিজ্ঞাসা আমার কেমন দেখায়, বুঝলেন? এখন কেমন দেখে এত মন্তব্য করা যায় না, ওনারা দেয় তো হেই মার্কা। কথা বুঝলেন নাই? এহাইন্দে বড়, এহাইন্দে ছোট, এহাইন্দে উষা, এই যে দেখানো, এটা কি সুন্নতি কায়দা? সাহাবায়ে কেরাম এইভাবে চুল রাখছেন? তাই না রাখলে বিভিন্ন জায়গায় বড় ছোট হওয়া, এইটা কিন্তু ভালো কাজ না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, জামা আল্লাহ রসুল কীভাবে পড়ছেন, সাহাবায়ে কেরামরা কীভাবে পড়ছেন, ওইভাবে পড়ার নাম হইল ভালো কাজ। কথা বলেন। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছেন, তারা কিন্তু হাফ শার্ট, ফুল শার্ট, ফ্লাইং শার্ট, এই ফুল প্যান্ট, আবার বর্তমানে বেশি হাফ প্যান্ট। মানে এত বুড়ো বুড়ো একটা বেটা এরকম হাঁটুর উপরে একটা প্যান্ট পরিয়ে এইবার মানুষ লজ্জাও নাই, এই মানুষের মধ্যে হাঁটাচলা করে। আছে না নাই? আছে আছে। আবার বর্তমানে বাইরেছে আবার এই পার্সাদার রানের আইন সিরিয়ে থুই এইবার সেলাই করে। এইটা যে একটা ডিজাইন, হ্যাঁ তো আর কেউ জানে না। তা চিন্তা করে লোকটার দেখতে তো মনে হয় পয়সা টয়সা ভালোই আছে, তাহলে ওরা এরকম হাঁটুর মধ্যে সিরিয়ে বলে, জিজ্ঞে ভাই আমরা যে এইরকম যে প্যান্টটা সিরিয়ে গেছে, আমি একটু নতুন প্যান্ট পরার পয়সা আমার দ্বারা নাই। বলে এইটা একটা ডিজাইন। এইটা একটা কি? এই ডিজাইন মানে বিজাতিদের মনে হয় যেন ওই বিজাতিরা ওই প্যান্ট পরছে তো
তাই সিরিয়ে গেছে, হয়তো বা সেলাই করার সময় পায় নাই, মনে হয় সিরিয়া প্যান্ট পরে আসছে, ও মনে করছে এইটাই মনে একটা ডিজাইন। নালে এরও ফুল প্যান্ট পরবে সিরিয়া, এটা ডিজাইন হয় কি? এটা কোনো ডিজাইন হয়? এই লেবাস পোশাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম করেন নাই? বাজান মানবেন কিনা জানি না, শুনাই রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। জোরে বলেন কথা ঠিক কিনা? সংক্ষেপে বলতেছি বাজান, আব্বাজান বলতেন পরহেজগারি লেবাস সুন্নতি পোশাক, ফরজের বেড়া। বলেন কিসের বেড়া? বলে তা কেমন? ফসল লাগাইছেন, বেড়া দেন কেন? পশু যেন ফসল নষ্ট না করে। ঠিক বাজান, লম্বা জামা গায়ে দিয়েছেন, দাড়ি সুন্নতি রাখছেন, টুপি মাথায় রাখছেন, পাগড়িও বাঁধছেন, আলহামদুলিল্লাহ। এখন 3.5 হাত আপনার বডিটা সুন্নাত তরিকায় সাজানো, ঠিক না? লম্বা জামা গায়ে দিয়া দাড়ি সুন্নতি রাইখা মাথায় টুপি পাগড়ি বাইন্দা এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকা সিনেমা দেখতে পারবেন কেডা কেডা? কেউ ঢুকতে পারবে? যদি লম্বা জামা, লম্বা দাড়ি, এই পাগড়ি বাইন্দা কেউ যদি সিনেমা হলে ঢোকে, তাই সিনেমা দেখুন একদল আছে না, ওরা বলবে না এই বেটা তুই দি হুজুর মানুষ, তুই সিনেমায় আইসো কা বাইর। দেখেন ওরা কিন্তু এই লম্বা জামা এই পোশাকের কারণে ওরা সিনেমাইতে বাড়ি করে দেয়, ঠিক কিনা? তাহলে দেখেন এই লেবাস পূজার এই সুরাতে সিনেমা হলে ঢোকা যায় না, কথা ঠিক? এই সুরাতে রাস্তার ভিতরে একটা মেয়ের সঙ্গে ডলাডলি আশাহাতি ধাক্কাধাক্কি করতে পারবে কিনা কেনা? হ্যাঁ, ওদিকে বিভিন্ন জায়গায় ঢাকা পার্ক সহ জায়গায় দেখেন ও কুত্তার আসানো ছাড়াই হয়ে গেছে, ও কুত্তাও হারে, কথা ঠিক? তাইলে দেখেন আবার মনে কেউ করেন না হুজুররা আবার এই কাম করবে কা, তাহলে খাজুররা করবে, হুজুর কোকান? এই মিয়া নফসের বাবা কোনো হুজুর খাজুর আছে? তোমার নফসে যেইটা চাই হুজুর কো চায় না? তোমার একটা আত্মচিত্ত বিনোদন করতে তোমার মনে চায়, আমাকে মনে চায় না? এই মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা, মেয়েদের ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা, তোমার মনে চায়, আমাকে মনে চায় না? কিন্তু আল্লাহর রহমতে এই সুন্নাতের বরকতে হারাম থেকে আল্লাহ বাঁচায়, কথা ঠিক কিনা? সুন্নতি দাঁড়িয়ে আপনার মুখে, লম্বা জামা আপনার গায়ে, মাথায় আপনার সুন্নতি টুপি, এই অবস্থায় কেউ ঘুষ খাইতে পারবে? হ্যাঁ, তার বাধা দেবে ভিতর থেকে, এই তুই কাজটা করো কি, তোর মাথায় তো নবীর সুন্নাত, তোর মুখে তো নবীর দাড়ি, তোর গায়ে তো নবীর জামা, তুই কাজটা করতেছ, বাধা দেয় কি দেয় না? দেখেন ফিরেই রাখে। তাই সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচিয়ে রাখে, ঠিক কিনা? অনেকে বলে সুন্নাত লাগে কিসে? ওরে আল্লাহ বান্দা লাগে কিসে? ফরজকে মজবুত করার জন্য লাগে। যার ভিতরে সুন্নাত নাই আমরা চ্যালেঞ্জ করে বললাম ওর ভিতরে ফরজ নাই, ওর ভিতরে ফরজের ঘাটতি কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? তাহলে লেবাসের ব্যাপারে সাহাবায়ে কেরাম যেভাবে আপনি পড়াইয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওইটা ভালো কাজ, কথা কন না কা? ওইটা কী কাজ? এক কথায় বোঝা লাগবে বাজান, বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দার মা বোনেরা আছে, এরা যখন রাজনীতির কথা শোনে তখন তাদের মাথা কিন্তু পার থেকে রক্ত মাথায় ওঠে। এরা ওই শুনছি অনেকে মন্তব্য করে, বলে সরমন এই বিশ্বে বুঝুরি আব্বাজান ওই কথা কইত, আগে ভালোই আছে এখন এই পশা কামে নাই মিয়া, এখন লোকটা একেবারে আসলে কেমন হয়ে গেল, পশা কাম বলছে মানে রাজনীতিতে নামছে এটা পশা কাম, এইটা কি কাম? এইটা বলে পশা কাম। আমি আমার বাজানদেরকে সংক্ষেপে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, মুকুলে কথা কান, সাহাবায়ে কেরামরা ছিলেন। আল্লাহ কি বলছেন খেয়ালও করেন না, আরে নামাজ পড়েন আর মনে করছেন আল্লাহরে পেয়ে গেছে, এই চিন্তায় ঘুম নষ্ট হয় না? হ্যাঁ, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলতেছে যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলতেছেন ওরা ফাসেক, বলেন ওটা জালেম, বলেন ওটা কাফের। কে বলছে? আশ্চর্য ব্যাপার। দেখেন
বর্তমান আওয়ামী লীগ সরকার দেশ চালায় না, নির্বাচনী ইশতেহারে এই নির্বাচনের আগে ঘোষণা করছিল যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে মদিনার সনদে দেশ চালাইবে। কোন সনদে? মদিনার সনদ। তাহলে দেখা গেল মদিনার সনদটা তৈরি করলো কেনা? বল আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কপাল পোড়ারা, ইতিহাস পড়ে দেখেন, দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম যে দেশ পরিচালনার ভিতরে যে সংবিধান সেইটা তৈরি করছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কিনা? এই আল্লাহ রসুল কি উত্তম মানুষ? নাউজুবিল্লাহ, ওদের ভাষা অনুযায়ী পচা মানুষ না? আসতে কয় দেয় এ কপাল পোড়া, তোমরা বলবা কি? তোমাদের যে উত্তর শরীরে হেরাই বলছে এর সে আর সত্যবাদী দুনিয়া হইতে পারে না, এর সে আর ভালো লোক দুনিয়াতে আসে নাই, হইতেও পারে না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাম দুনিয়ার ভিতরে শিক্ষাপীঠ যতগুলো আছে উল্লেখযোগ্য দুনিয়ামুখী, তার ভিতরে উল্লেখযোগ্য একটার নাম হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যেটা প্রতিষ্ঠা করছিল বিজাতিরা, কিন্তু মুসলমানরা করে নাই, করছে। সেখানে কিন্তু দুনিয়া সৃষ্টির পরে ওরা 100 মনীষীর নাম লিপিবদ্ধ করছে, একটা বইয়ের ভিতরে নাম আছে 100। কথা ঠিক না? আমি গেছিলাম মদিনা শরীফ, ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে বলতেছে হুজুর এই বইটা দেখেন তো কী নাম? বলে এর নাম তো 100 দেখি লেখা। বলে হুজুর খুললে বলে দেখেন যে প্রথম নামটা কার? প্রথম নামটা দেখি বিজাতিরে লেখছে, আদর্শের দিক থেকে, উত্তম মানুষের দিক থেকে, সোনার মানুষের দিক থেকে, সর্বগুণে গুণান্বিত লোকের দিক থেকে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠা? একে আমরা লেখছি না বিজাতিরা লেখছে? কথা বলেন। বিজাতিরা লেখছে। আমার বাজানদেরকে বলবো, বর্তমানে ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী শান্তির ব্যাপারে আলোচনা করতে যাই বলছিল, শান্তি যদি চাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলছিলেন তার নীতি আদর্শ ফলো করলে শান্তি পাওয়া যায়। কি বুঝলেন? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম আবুন্না যারা বলতেছেন, হ্যাঁ রাজনীতি মানে রাজার নীতি, বলেন রাজনীতি মানে আবার কন আল্লাহ তো ঘোষণা করছেন কুলিল্লাহুম্মা মালিকাল, আমার মোলা রাজার রাজা, আমার মালিক, তার বুঝি নীতি কোনো নাই, আদর্শ নাই? তার কোনো নীতি আদর্শ নাই? ধরে বলেন না। আমার বাজানদেরকে বলবো, বাজান ভালো করে বোঝো কেমন নীতি আদর্শ। দুই একটা খালি উদাহরণ দেই। আমিরুল মুমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? কথা কান। অর্ধেক দুনিয়ার রাজত্ব করছে, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা, ঠিক না? আমির একদিন মসজিদে ভিতরে খুতবা দেয়, মুসলমান অধিকার কাকে বলো শোনো। আমির মসজিদে খুতবা দিতেছেন, এক মুরব্বী সাধারণ লোক সে উঠে বলতেছেন, আমির আপনার খুতবা আমরা শুনবো না, আপনি যে জামা গায়ে দিয়ে খুতবা দিতেছেন এটা তো রিলিফের কাপড়ের জামা। কিসের কাপড়? তার রিলিফের কাপড় আমিও পাইছি, আপনিও পাইছেন। আমার কাপড় দিয়ে আমার জামা হয় নাই, কিন্তু আপনার কাপড় দিয়ে আপনার জামা কিভাবে হইল? পুরুষের উত্তর দেন, অর্থাৎ বুঝাইতে চায় যে আপনি আমির হওয়ার কারণে, আপনার হাতে ক্ষমতা থাকার কারণে রিলিফের কাপড় আপনি বেশি এনেছেন। বুঝতে কইছেন না? না বুঝতে কইছেন? যে বুঝতে কইছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই পুরুষের উত্তর দেবে আমার ছেলে আব্দুল্লাহ। আমির বসে গেছে, বসার পরে আব্দুল্লাহ উঠে বলতেছেন যে রিলিফের কাপড় আমিও পড়ছি, আব্বাও পেয়েছেন। আমি দেখি আমার কাপড় দিয়ে আমার জামাও হয় না, আব্বার জামাও হয় না, এই জন্য আমার কাপড়টাকে আমি আব্বাকে দান করছি। সুবহানাল্লাহ বলেন না। এখন এই দুইটা কাপড় মিলে আব্বার সুন্দর একটা জামা হয়েছে। তখন মুরব্বী বলতেছেন, আমির পরশু উত্তর পাইছি, এখন খুতবা দেন। আর বর্তমানে আমাদের দেশের দিকে একটু লক্ষ্য করেন, টিআইবি একটা রিপোর্টের ভিতরে মন্তব্য করছিল 100 জন এমপি মন্ত্রীদের ভিতরে তদন্ত করছে, তদন্ত করিয়ে দেখে 97 জনের মতো দুর্নীতিগ্রস্ত, মানে চোর। এখন অনেকে মনে করতে পারেন 3 জন মনে হয় ভালো, এই 3 জনও বলে চোর, একটু কম চোর।
মানে 100 জনের মধ্যে 100 জনই দুর্নীতিগ্রস্ত। এরা আবার বড় বড় গলায় কথা বলে, কথা ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে বলবো, শোনেন নাই বিদেশের কথা, বেগম পাড়া তৈরি করছে। এই বেগম পাড়া তৈরি করছে টাকা আর বাপের টাকা, এই বাংলাদেশের 18 কোটি জনগণের টাকা। আজকে আমার রিক্সাওয়ালা, আমার বাজানরা রাস্তা রিক্সা চালায়, তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। আজকে আমার শ্রমিক বাজানরা আজকে ঠেলাগাড়ি ঠেলে, সেই ভ্যাট ট্যাক্সের টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর সেই টাকা লুটপাট করে, আর সেখানে বেগম পাড়া তৈরি করে, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ওই ইঞ্জিনিয়ার ভালো জানে, কোন পাইপে তৈল ঢুকানো লাগবে, কোন পাইপে মোবিল ঢুকানো লাগবে, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, এই মানুষ বানাইছেন কে? জমিন, সমস্ত মাখলুকাত। কোন নীতি আদর্শের মাধ্যমে মানুষ যদি দুনিয়াতে চলে, দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে না, তুমি আর আমি ভালো জানি? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, বাজান সাদিকিন, শুহাদায়ে কেরাম, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালারা যেই কাজ করছেন সেইটা হলো ভালো কাজ। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান মনে করছে আমি ফজলুল করিম মনে হয় বোকা, আমি কিন্তু আল্লাহর ফজলে বোকা না, আমি কিন্তু আল্লাহর ফজলে খুব কম বুঝি, তাও কিন্তু মনে করলে হবে না। কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, কিয়ামতের ময়দানে যখন আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ, ও ফজলুল করিম, আমার জমিন আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছিলা, তখন জানে বলতে পারি, রব্বুল আলামিন, আমার সাধ্য শক্তি অনুযায়ী আমি চেষ্টা করছি তোমার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য। মালিক গো, আর কিছু নিয়ে তোমার দরবারে আসতে পারি নাই। এর জন্যই আল্লাহর কুতুব বলে, আমি রাজনীতি এই মাঠে নামার পরে এটা বড় পিচ্ছিল পথ, বড় কাঁটাযুক্ত পথ, এই পথে চললে জেলে যাওয়ার সম্ভাবনা, এমনকি রুহুটা বের হওয়ার সম্ভাবনা, এমনকি বিপদ আপদের কোনো শেষ নাই। এই কাজ করতে যে আল্লাহর কুতুব তার গাড়ির উপরে আঘাত করে কাজ পর্যন্ত ভাঙিয়ে ফেলছিল। জোরে বলে, কথা ঠিক কিনা? আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে প্রায় 18টার মতো কেস এই বাংলাদেশের ভিতরে হয়েছিল। বাজার আমি আপনাদের সামনে কথা বলছি, আমিও কিন্তু জেলের ভিতরে যাইয়া জেলের মোটা রুটি ডাইল কিন্তু আমিও কিন্তু খাইয়া আসছি। আল্লাহ কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একদিন একটু দেখতেও যায় নাই, শুধু বলছিলেন, মালিক তোমার হাতে সফন্দ কইরা দিলাম, তোমার কাছে ন্যস্ত করলাম, তুমি বোঝো কি হবে না হবে জানি না। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাজান বামপন্থী সহ বিভিন্ন লোক মন্তব্য করছিল, এমন এক ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এমন এক ব্যক্তি বাংলার জমিন থেকে দূর হয়ে গেল, যার ভয়তে বাতিলরা, নাস্তিকের দলেরা মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড়াতে সাহস পায় না। বাজার আল্লাহর কুতুব ফজলুল করিম আজকে নাই, কিন্তু বাজার আজকে বাংলাদেশের, আল্লাহু আকবার, যেই দেশের রাজধানী তার নাম হলো ঢাকা, যেই ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। বাজান যেই দেশের মোড়ে মোড়ে মসজিদ, যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙা যায়, যেই দেশে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের ভিতরে আজকে 21 বছর বয়স, এর অর্থ কি? যারা যুবক, আগামী ভবিষ্যৎ ইসলাম দেশ জাতির যারা নাকি নেতৃত্ব দেবে, এদেরকে ধ্বংস করার প্রক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করছেন। বাজান মাদক দ্রব্য যার মাধ্যমে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, যেটা আল্লাহ ঘোষণা করছেন হারাম, আর সেইটা বাংলাদেশ সরকার হালাল করবে, বৈধ করবে। আর আমরা কলেমাগো মুসলমান, আজকে আমার নবীর উত্তরসূরিরা, আজকে ফজলুল করিমের উত্তরসূরিরা, আজকে শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ উত্তরসূরিরা,
আজকে বাংলার জমিনে জ্যান্ত থাকতে এই 8 পাস করতে বাংলার জমিনে দেওয়া যাবে না। আমাদের যদি মাল দিতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, কে কে রাজি আছে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা কবুল করে না। সবাই বসেন বসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বসেন। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, বলেন যার ভিতরে কি নাই, বলেন বলেন, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? একদল বর্তমানে বাইরে হইছে, হুজুর হইছে, পেট ডলে, আজিমুর শান, গির্তার অভাব না, কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, জেহাদের ভিতরে বড় জেহাদ, উত্তম জেহাদ, জালেম বাদশা, জালেম পরিচালক, অন্যায়ের বিরুদ্ধে সত্য কথা বলা সবচেয়ে বড় জেহাদ, ঠিক না বাকি? বর্তমানে একদল বের হইছে, বসেন, একদল বের হইছে, এরা আবার এই ফাসেক হুজরাদেরকে খুশি করার জন্য তারই প্রশংসা মনে হয় যেন খালি ফেরেশতার কাতারে উড়ে আর নামায়, কথা কন না কা, মানে আল্লাহর আরশে মহল্লায় ফাটায় আর নিচে নামায়, মানে বিরাট আল্লাহর কুতুবী এমনভাবে প্রশংসা করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ কুদুর রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, হক জিনিস জানার পরে চুপ থাকা, তার ব্যাপারে আলোচনা না করা, কথা না বলা, ফাহুয়া শয়তানুল আখরাস, ওটা একটা গঙ্গা শয়তান, কথা ঠিক না? আসে সুবই বইয়ে থাকে, মানে পেট হেলে চালাইতে পারবে না, ঠিক আছে, পেট ঠিক মতো পালতে পারবে না, কথা বোঝেন নাই? আবার একদল বাইরে মাদ্রাসা চলবে না, সাদা পাইবে না, অমুক পাইবে না, সমুক পাইবে না, এই কপাল ফুরারা। মাদ্রাসা করছি কার খুশির জন্যে? ধরে বলেন, আল্লাহ কত ফজল করে রহমতুল্লাহি আলাইহি, যখন হাফিজুর রহমতুল্লাহি আলাইহি যখন বটগাছ মার্কায় নির্বাচন করছিলেন, ঠিকই না? তখন বাজার আব্বাজান যখন নামছিলেন, তখন প্রেসিডেন্ট ডাইকিয়া আমার ফুফাজান, আল্লাহ বেহেশত নসিব করুক, আমাদের ফুফাজান প্রিন্সিপাল ছিল, তাকে ডাইকে বলতেছেন আপনার শালাকে থামান, কারণ ফুফাজান বড় ছিলেন, নালে কিন্তু মাদ্রাসার মঞ্জুরি কাটতে দেবো, বন্ধ করে দেবো প্রেসিডেন্ট। এখন তো প্রিন্সিপাল ফুফাজানের ভয়তে মাদ্রাসা থাকবে না, কি বলছেন? আইয়ে বলতেছেন ভাইজান প্রেসিডেন্ট ডাইকে তো কইছে মাদ্রাসা থাকবে না, ভাইজান আপনি একটু হেকমতে করেন, ডাইরেক্ট ডাইকবেন না। আব্বাজান বলতেছেন দুলা মিয়া, কি দুলা ভাই, এই যে হাফিজুদের পক্ষে নামছি, এটা কি ইসলামের জন্য না নিজের কোনো স্বার্থে? বলে ইসলামের জন্য। বলে মাদ্রাসা করছে কি জন্য? ইসলামের জন্য না নিজের কোনো স্বার্থে? বলে ইসলামের জন্য। বলে যদি ইসলামের জন্য হইয়ে থাকে তা আমাকে ফিরে দিতে পারবেন না, সব জায়গায় বন্ধ। কাজটা হয়েছে কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলতেছেন যত ভয় মুসিবত মনে করে পাহাড় পরিবার, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় চিন্তা নাই, তোমরা বিজয় হবে যদি মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আমাদের দায়িত্ব কর্তব্য কি? জোরে কর না, মুমিনের চরিত্র অর্জন করা।
তাহলে 31শে মার্চ আমরা তো আল্লাহর ফজলে যাবই। আসতে কইল তো। আর আমার ভাইদেরকে দাওয়াত দিয়া আল্লাহর ফজলে নেওয়ার জন্য চেষ্টা করব। এইটা একটু আসতে কইল তো হইবে না? চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বসেন, বসো বসো। আমার বাজানদেরকে বলবো, পর্দাকে বলবো, বসেন বসেন বসেন। কিন্তু বাজান কাজ করা লাগবে সব ইখলাস নিয়ে, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। মৌত তো হবেই না, ফিরানো যাবে। আল্লাহ কি বলছেন? প্রত্যেকটা জানদার একদিন মৌতের শরাব পান করা লাগবে। এখন কি মুনাফিক অবস্থায় যাইবে না মুমিন অবস্থায় যাইবে? হ্যাঁ, কোন অবস্থা? মুমিনের কাতারে কিয়ামতের ময়দানে উঠতে চাই মালিকের দরবারে। রাজি আছি তো আল্লাহর রহমতে? আল্লাহ আপনি কবুল করে নেন। বসেন। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে আমলে সলেহ করা লাগবে, তাইলে আল্লাহর ফজল করমে বেহেশতের সুসংবাদ আমার মালিক দান করছেন। আল্লাহর ফজলে রাজি আছি না নাই? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, রাস্তা ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বাজান আরেকটা হলো জাহান্নামের রাস্তা। জাহান্নামের রাস্তায় কারা যাবে তাও তো আমার মালিক জানাইয়া দিয়েছে। কি দিয়েছে কি দেয় নাই? ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমার মালিক বলেন কিয়ামতের ময়দানে আমি মানুষগুলোকে উঠাইয়া তাদের আমলনামা দাড়ি পাল্লায় ওজন দেব। যাদের খোদা না কাজটা নেকের পাল্লা হালকা হবে, যাদের গুনার পাল্লা ভারী হইয়া যাবে। আমার মালিক ঘোষণা করছে তাদের জন্য হাবিয়া জাহান্নাম। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, বাজান জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস? বাজান জান্নাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা কোনোদিন মানুষ দেখে নাই, যা কোনোদিন মানুষ কোনোদিন কানেও শোনে নাই, কোনোদিন পরিকল্পনায় আসে নাই, এরকম এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর, তার চেয়েও। আর জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যা কোনোদিন মানুষ দেখে নাই, কানেও শোনে নাই, পরিকল্পনায় কোনোদিন আসে নাই, এরকম 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 হইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কি জোরে বলেন কথা ঠিক কি না? এই ছিল আমার বাজান। এক কথা বললেন না, আরে পানি জমা হয়েছে, পড়ছে, কি হয়েছে? বসেন। এই কথা বলতে চাইছিলাম বাজান। তাহলে জাহান্নাম যাদের কিয়ামতের ময়দানে আমলনামা হালকা হবে নেকের, আর গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য ঠিকানা কোথায়? জোরে কোন? কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, একটা কথা সবসময় মনে রাখা লাগবে বাজান। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবায়ে কেরাম থেকে লক্ষ্য করে, ও আমার সাহাবারা, আমার নবীর আগের উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এর ভিতরে 72 দল জাহান্নামী, একটা দল বেহেশতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল বেহেশতি, পরিচয় কি? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই নীতি আদর্শ সুরাত, যেই সিরাতের ভিতরে আছি, তারাই জান্নাতি। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান জান্নাতে যারা যাইতে চান তাদের সবসময় লক্ষ্য রাখা লাগবে আপনার আমল মানে আপনার কাজ, আপনার কাজ সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে মিলে কিনা। কথা বলে না, কাজের সঙ্গে আবার বলেন, সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে আপনাদের আমল মেলে কিনা বাজান, তাইলে কিন্তু জান্নাতি। আর যদি না মেলে তাইলে কিন্তু জাহান্নামী। আর একটা কথা মনে রাখা লাগবে সবসময় বাজান,
ছাত্র যদি 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, এক সাবজেক্টে, কথা মুখ দিয়ে জোরে বলতে নিষেধ করছি, তাহলে কথার গতি তো এদিক ওদিক হয়ে যায়, শব্দ করা যাবে না, ইশারায় কাজ করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল জান্নাতি, পরিচয় কি? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই নীতি আদর্শ, সূরা সিরাত আকীদায় আছি, তারাই জান্নাতি। বাজানদেরকে বলবো, বাজান ভালো করে মনকে বুঝাইয়ে তারপর খবরে কি নিয়ে বাড়ি রওনা করলে। আল্লাহ, বাজার আমার মাহফিলে আসবো, আবার আমরা বসতে পারবো, বহু দূরের কথা। বাজার আল্লাহ আল্লাহ, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, বাজার 9 সাবজেক্টে 99.99 নম্বর পায়। এক সাবজেক্টে ছাত্র ফেল করে, ছাত্র পাস না ফেল? 9 সাবজেক্টে 99.99 নম্বর, এক সাবজেক্টে ফেলের কারণে ছাত্র কিন্তু ফেল। ঠিক বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ছাত্র যদি 10 সাবজেক্টে 33 করে নম্বর পায়, ছাত্র পাস না ফেল? ঠিক বাজার আমার মালিক কিন্তু বলছে, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো, কিছু মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না। কোরআনুল কারীমের কিছু অংশ মানবা কিছু মানবা না তা কিন্তু হবে না, দিনের ভিতরে পুরা ঢোকা হয় নাই। আর এই আয়াতে শানের নজরুলের দিকে তাকাইলেই সবসময় মনে রাখেন বাজার, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে নাযিল হয় যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু প্রথম বয়সে, নতুন বাজার না, ভালো করে বুঝো, প্রথম বয়সে অনেকে আসে সর্বনাই মুরিদ হওয়ার পরে কলে, আমরা আবার হুজুরে কইছে হের কাছে দুনিয়ার জন্য গেছি, হের কাছে গেছি আখেরাতের জন্য। হুজুর আল্লাহওয়ালা মানুষে আখেরাত দুনিয়া বোঝে, তাই আমরা রাজনীতি করবো আমাদের নিজের নিয়ম অনুযায়ী, মনে করছে ওইটা দুনিয়া, কিন্তু ওখানেও আখেরাত আছে না? না, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে বাজান। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রথম বয়সে ইহুদি ধর্মের, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত হারাম, আর মুসলমান ধর্মে ধর্মীয় উটের গোশত হালাল। আমরা মুসলমান, আমরা কুত্তা কিন্তু খাই না বাজান। কুত্তা যদি পাক করে তোমার আমার সামনে নিয়ে আসা হয়, কেউ কিন্তু আমরা খাইতে পারবো না, কারণ কি ওটা হারাম, ওটার প্রতি ঘৃণাও আছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত হারাম, ঘৃণাও জমছে, খায়ও নাই। মুসলমান হওয়ার পরে উটের গোশত হালাল, ঘৃণা কিন্তু আছে, ভালো করে বোঝেন। তখন তিনি অন্যান্য মুসলমানদেরকে ডাক দিল, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের ভিতরে ছিলাম উটের গোশত হারাম না খাইয়ে প্রমাণ করে দেখাইছি, এখন মুসলমান ধর্মে হালাল, আমি হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাইনি, আমার খাইতে একটু ঘৃণা লাগে, তোমরা খাও। আল্লাহ রাব্বুল আলামিন এই বাজান মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল করে, আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ করে দেখাতে না পারবে, এই মুসলমানিতে আমার দরবারে কোনো কাজ হবে না। বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু নিয়ে আসছেন আঁকড়ে ধরে, নিষেধ করছেন ফেরো। বাজার আল্লাহ রাসূল ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন সর্বদা ক্ষেত্রে যেইভাবে বলছেন, যেইভাবে করছেন, ওইভাবে করা, ওইভাবে চলা, এর নাম হইল পুরা দিনের ভিতরে ঢোকা। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এক সাইডে আবার বাজানরা আছে খুব নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ ভালো, বাজান কপালও দাগ পড়ে গেছে, তাও ভালো। এমনকি তাসবিহিয়া সবসময় মাওলার জিকির করে, তাও ভালো। কিন্তু বাজান আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্যে তার সাধ্য অনুযায়ী চেষ্টা তো দূরের কথা, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য তার সঙ্গে জড়াইয়া স্লোগান দেয়। আছে না না? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কেউ রাগ করো জানি না, কে খুশি হবার তাও জানি না। আমাদের দায়িত্ব বললাম, কি হবে তা কিন্তু জানি না,
কিন্তু একটা কথা স্মরণ রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে রব্বুল আলামিন তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাইকে আমার মালিক বলবেন, নেতা নেত্রী যেদিকে যায় পিছনে সেদিকে যাও। বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, দুনিয়ার ভিতরে যেই দলভুক্ত হইয়া চলবা, যেই জলের নীতি আদর্শ অনুযায়ী চলবা, কিয়ামতের ময়দানে সেই দলভুক্ত হইয়া উঠবা এবং তার সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এ কবরের যাত্রীরা, পর্দারে মা বোনেরা, ভালো কইরা বুঝো, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল বলতেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন শহীদদেরকে। ডাইকে বলবেন, ও শহীদ, বলো তুমি আমার জন্য কি নিয়ে আসছো। বাজার শহীদের চেয়ে এত বড় মর্যাদা কেউ হইতে পারে না, জোরে করে পারে। সর্বপ্রথম শহীদকেই ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, আমার কাছে তুমি কি আমল নিয়ে আসছো। রব্বুল আলামিন তোমার দিন বাস্তবায়নের জন্যে এমনকি আমার রুহুটা বের কইরা শাহাদতের দরজা পালন করলাম, অর্থাৎ শাহাদতের মৌতের শরাব পান করলাম, শাহাদতের শরবত পান করলাম। রব্বুল আলামিন বলবে, শহীদ, আমি তোর দিলের খবর জানি। আমি মালিক তো তোর সর্বাহ্যিক দিকেই তাকাইয়ে থাকি না, আমি তোর নিয়তের দিকেও তাকাইয়ে থাকি। তুই তো যুদ্ধ আমার জন্য করলাই, তুই তো আমার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য তুই চেষ্টা কর নাই, তুই দুনিয়ার উদ্দেশ্যে করছিলি, দুনিয়ায় তুই পাইয়ে গেছে, আমার কাছে কিছু পাবি না। ও ফেরেশতারা, বান্ধ ফিকা ফিকা জাহান্নামে ফালা। এই যে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার, আজকে দুনিয়ার ভিতরে তোমরা আমাকে কত মহব্বত করো, লক্ষ লক্ষ মানুষ, আরে আমার জন্য অনেক সময় জান দিতেও প্রস্তুত হইয়া যাও। কিন্তু আমি ফজলুল করিম চিন্তা করিয়া দেখলাম, বাজার, আমি যখন কবরে যাব, তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা, তোমরা যদি আমার কবরকে ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপলা করে, ওই ফুলের মালা আমার কিছু আসে না। আর যদি জুতার মালা একটার পর একটা গাইতে তোমরা আমার কবর ভইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে মাপ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বাজান, দুনিয়া তোমার কাছে খুব গুরুত্ব, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর হাবিব তোমাকে আমাকে কি শেখাইয়া গেল, সাহাবায়ে কেরামরা কি দেখাইয়া গেল, কি আমল তারা তোমার আমার সামনে রাইখা গেল। আমিনু কামা আমানান নাস, ইমান আনো, সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল বাজার। এই জন্য আল্লাহর কুতুবদের অবস্থান দেখবেন, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ব্যাপারে তাদের কোন আল্লাহর ফজল মহতুল্লাহ লোভী নাই। কারণ আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান, তোমরা আমার জন্য সবাই দোয়া করো, আমি ফজলুল করিম পুলসিরাতের উপরে আসি। তখন তো আমরা বুঝলাম না আল্লাহর কুতুব কেন বললেন। বাজার, এখন আমরা দায়িত্ব পালন করি অনেক, আমরা বুঝি যেটা আপনারা জানেন না। কত ধরনের অফার আমাদের কাছে আসে, শত শত কোটি টাকা। বাজার, কয়টা এমপি লাগবে, কি লাগবে, কি মন্ত্রিত্ব লাগবে, কত ধরনের অফার, কত ধরনের প্রস্তাব আমাদের কাছে, এটা তো তোমরা জানবা না। কিন্তু বাজার না, দুনিয়া রাসুকুল্লি খাতিয়াতি, এই এমপিগিরি দিয়ে কি হবে, মন্ত্রী দিয়ে কি হবে, এই প্রেসিডেন্ট দিয়ে কি হবে, এই সম্মান দিয়ে কি হবে। আমার আব্বাজান রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতেন, বাজান, ডাকাইতের দলের সর্দার থাকে, ওর কত পাওয়ার, দলীয় লোক অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়, কিন্তু আর পাওয়ার কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, ওকে দইরা বাইন্দে যখন বুট দিয়া লাইথায় পাড়ায়, ওর যখন হাড্ডি ভাঙ্গা ফেলায়, তখন কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যায় বাবুগিরি। এই আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ও আমার ধনী বাবারা, সম্পদের মালিক আবার বাবারা, ও ক্ষমতা সম্পূর্ণ বাবারা, কোন সম্পদের পাগল হইলা, কোন সম্মানের পাগল হইলা। বাজার
মাতুবাড়ি সরদারি টাকার গরম, ক্ষমতার গরম কতক্ষণ? আজরাইলের রাতে আরে শোয়ার আগ পর্যন্ত তোমার আমার পিছনে আছে হাত পাইতে অপেক্ষা করতে আছে। আমার মাওলা যখন ডাক দেবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি খোদা না খাস্তা তুমি অ্যারেস্ট হইয়া যাও, বাজান কোথায় যাবে সারগিরি, কোথায় যাবে বাবুগিরি, কোথায় যাবে টাকার গরম, কোথায় যাবে ক্ষমতার গরম? বাজান তখন লাশ হইয়া পইরা থাকবা। আল্লাহর বান্দারা তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করলো, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে বাদশাহ সিকান্দার তাম দুনিয়ার বাদশাহী করে ইন্তেকালের আগে ওসিয়াত করলো, মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পরাইয়া, হাত বাহিরে রাখিয়া তারপর শহর ঘুরাইয়া মাটিতে দাফন করিও। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটে উঠাইয়া, হাত বাহিরে রাখিয়া শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলছে দেখছ বাদশাহ যেমন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরও কেমন খাজনা ট্যাক্স চায়, মনে হয় খাজনা এবং ট্যাক্স চাই হাত পাইতা। আলেমরা বলে তোরা বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে গোসল করে হাত বাহিরের একা ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান কোন দুনিয়ার ভয়ে পড়ছো, কার প্রেমে পড়ছো, কার জন্য সম্পদ রাখো? কয়েকদিন আগে দেখছো বাজান, আল্লাহু আকবার, মোবাইলে বিভিন্ন কায়দায় প্রকাশ হইল, এক ব্যাংকের বাজান ব্যাংকার ছিল, বহু কোটি কোটি টাকার মালিক, বহু সম্পদের মালিক, মারা যাওয়ার পরে 2 ছেলে বাজার সম্পদ নিয়ে ঝগড়া শুরু করলো। আরে বাপকে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফালাইয়া রাখছে, কাছেও যায় না, সম্পদের জন্য মারামারি কাটাকাটি শুরু করলো। ওদিকে ফুইলে ওঠা শুরু করছে, এলাকার লোকেরা চাঁদা দইরা তারপর ব্যবস্থা করছে। এ কপাল পুরা আমার বাজাররা, এই হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, কার জন্য সম্পদ রাইখা দাও। এই সন্তান যদি দিনদার না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়ে 2 হাত মাওলার দরবারে উঠাইয়া 2 চোখের পানি চাই না, একটু মাওলার দরবারে ডাক দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক তুমি আমার বাপ মার উপরে দয়াবান হইয়া যাও, রহমত হও, রহমত নাজিল করো, মাফ কইরা দাও। বাজার দিনদার সন্তানেরা বাপ মার কবরের পাশে যাইয়া এমনভাবে পাগলের মতো কান্না শুরু করে। বাজার মনে হয় যেন অস্থির হয়ে গেছে, কলিজা ফাইটা যাইবে। বাপ মার বিরহ বেদনা সহ্য করতে পারে না, আর ওদের কান্না আমার মাওলায় সহ্য করতে পারবে না। ওদের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন বাপ মাকে মাফ কইরা দেবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কারণ তুমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে 3টা আমল জারি, এর ভিতরে একটা নেককার সন্তান যদি রাইখা যাইতে পারো, তুমি যাওয়ার পরে মাওলার কাছে দোয়া করবে, কাঁদবে, মাপ চাবে। আরে সন্তান কার জন্য কি অবস্থায় রাইখা যাও। এ দুনিয়াদার পাগল, সিলেট গেছিলাম কিছুদিন আগে, বড় লোক মারা গেছে করোনা ভাইরাস, কবরস্থানে মাটি দেয়, বড় লোক সন্তান রাস্তার উপরে দাঁড়াইয়া রয়েছে, বাপের কবরের কাছেও যায় না। কার জন্য সম্পদ রাইখা যাও। এ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা একবার দুনিয়ার হাকিকত বুঝছে, দুনিয়া কি জিনিস বাজান, তাদের কাছে আল্লাহর ফজল করবে দুনিয়ার কোনো মূল্য নাই। আর
আর বাজান যারা দুনিয়া বুঝে নাই তারা দেখবেন সম্মানের জন্য পাগল, সম্পদের জন্য পাগল, ক্ষমতার জন্য পাগল, বিভিন্ন কায়দায় কায়দায় পাগল। কিন্তু পাগলামি কয়দিন, যে কয়দিন চক্ষু খোলা, চিরতরে চক্ষু বন্ধ, সব বন্ধ। এ দুনিয়াদার পাগল শুই না রাখো, কিয়ামতের ময়দানে যখন দুনিয়াদাররা উঠবে, আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আমরা সূর্য দেখতেছি 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, তেজ উপরের দিকে, তেজ বেশি উপরের দিকে, তেজ কম নিচের দিকে। কিয়ামতের ময়দান তামার জমিন, বাজার সূর্যের তাপে তামার জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহর বান্দারা বিশ্বাস করবি না? গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। আল্লাহ আল্লাহ। আরে ওই সময় 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে ডাইকে তোর স্পেশাল আরো সে ছায়া দান করবে। বাজার এই 7 প্রকারের ভিতরে তুমি আমি পড়লাম কিনা একটু যাই না দেখো। আর বাজার যারা এর ভিতরে পড়বে না, ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে মাইরা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, আল্লাহু আকবার। জাহান্নাম বেহেশত আমার মাওলা কাছাকাছি, আল্লাহু আকবার, কাছাকাছি কায়েম করবেন। আরে জাহান্নাম কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার এমন ভাবে ঘুরিম ঘুরিম কইয়া ডাকবা, ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না। আর কিয়ামতের ময়দান থর 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 করে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদবেন, মালিক জাহান্নাম যদি আমার একটা উম্মত খাইয়া ফেলে, আমি রাসূল ইজ্জত জালালের কসম খেয়ে বললাম আমি বেহেশতে যাব না। মালিক ডাক দেবে, হাবিব গো মাথা উঠাও, আপনি মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এই পানি নিয়ে জাহান্নামে থেকে সিটারি মারেন। যখন পানি নিয়ে জাহান্নামে থেকে সিটারি মারবেন, জাহান্নাম কেট 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 করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাসূল বলবেন, ইয়া রাব্বুল আলামিন, মালিক কিছু তো বুঝলাম না, এ কি ঘটনা হইল? মালিক এত লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, আপনার এই কুদরতি কোন পানি, যেই পানি সিটারি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে থেকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো এখনো কুদরতি পানি না, এ হইল আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা যারা দুনিয়ার ভিতরে জাহান্নামের ভয়, যারা 2 চোখের পানি ছাইরা দিয়া কাঁদছে, ওই চোখের পানি হইল এই বাড়ি। ও কবরের যাত্রীরা, গুনার পর গুনা কইরা যাইতে আসি, আমার মালিক যখন এই মাঠে নিয়ে আসছে, দিলটাকে ভাইয়া 2 চোখের পানি ছাইরা দাও, আর আমার মালিকের দিকে ফিরে ডাক দাও, আল্লাহ তোমার দরবারে হাজির। মালিক তুমি যদি মাফ না করে জাহান্নামে দাও, মালিক তোমার তো কোনো লাভ হবে না। তুমি যদি মাফ কইরা আমাদেরকে জান্নাতে দাও, তোমার কোনো ক্ষতিও হবে না। মালিক আমাদের গুনার
মালিক যত হোক না কোনো একটা সীমা সংখ্যা আছে, আপনার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। মালিক দয়া মায়া করে ডাক দিয়ে আপনার রহমতের কোলের ভিতরে একটু জায়গা দেন। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আর কিয়ামতের ময়দানে যখন আশিকরা উঠবেন, আশিকারা রোজে মাশার বা কিয়ামত কারণী। এই মাইকে বয়ান করা সম্ভব না। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারণী, আশিকারা তামাশায়ে জামালে ইয়ারনি। আজান আশিকরা কিয়ামতের ময়দানে উঠা কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। ওইটা এমনভাবে দৌড় মারবে, দৌড় দেবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য আল্লাহ শীতকালে ফজরের সময় ঠান্ডা পানিতে উজু করে ল্যাপ কম্বল ফালাইয়া পাগলের মতো মাসের দৌড়েছে তোমাকে পাওয়ার জন্য, রমজান মাসে রোজা রাখছে তোমাকে পাওয়ার জন্য। মালিক কত গুনার কাজ সব পেয়েছে তোমাকে পাওয়ার জন্য। তুমি কই তোমাকে একটু দেখতে চাই, তুমি আমাকে একটু দেখা দাও। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদর। হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আমার মালিক পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশে উঠা গেলে দেখতে যেরকম কোনো ভিড়াভিড়ি লাগে না, আমার মাওলা বন্দাবান্দির সঙ্গে এরকম হাজির হইয়া যাবেন। বন্দাবান্দি আমার মালিককে দেখবে, কোনো ভিড়াভিড়ি লাগবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মাওলার জায়গার খেয়াল সহকারে একটু করো, করার মতো আমার মাওলাকে ডাকো, ডাকার মতো আমার মাওলাকে ডাকো। আমার মাওলাকে যদি ডাকের মতো ডাক দিতে পারো, আমার মালিক তোমাকে আমাকে ফালাইয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।